গো মায়েরা, নিয়ম সেবা তো চলছে, দামোদর মাস। ওঠো তো ভোরের বেলা, পরিক্রমায় যাও, আর ভগবানের চরণে দীপদান করছো তো নাকি? কতজন করছেন একবার হাতটা তোলেন দেখি। বাবা, অনেক ভক্ত দীপদান দিচ্ছেন। তো যারা দিচ্ছেন না তাদের চরণ ধরে বলি, কৃপা করে কৃষ্ণ সেবার জন্য দেহ, যে ভগবান এত সুন্দর হাত দিল, পা দিল, দুটো কর্ণ দিল, দুটো চোখ দিল, বদন দিল, তাহলে কিসের জন্য? কিসের জন্য আপনারা এখনো নীরব হয়ে আছেন? শুধু মায়ামোহ সংসারে পড়ে। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইল, মিশে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। কৃষ্ণ ভজব বলে এলাম, কিন্তু না ভজে আমরা সবাই মায়ার দাস হয়ে যাচ্ছি। তাই সন্দীপনী মনির জীবন চরিত্রটা একটু শ্রবণ করে দেখে। প্রত্যেক দিন এই সন্দীপনী মনি ভোরের বেলা যাই যমুনা স্নান করতে, আর যমুনায় স্নান করে মা ভিজে কাপড়ে দরজার ধারে বসে কাঁদে। কেন কাঁদে জানো? এই ভগবানের গুরুদেবের একটা সংকল্প ছিল। কি সংকল্প? যেমন বাবা, আমরা অনেকেই 1 মাস ব্রত সংকল্প করেছি, আমরা হবিষণ্ণ পাই, ফলাহার করি, এগুলো ব্রত, মানে সংকল্প করা হয়েছে ব্রতটা শুরু করার আগে। তা সন্দীপনী মনির জীবনে যতদিন বাঁচবে তার একটাই সংকল্প। কি সংকল্প? না, প্রতিদিন ওই ব্রহ্ম মুহূর্তে স্নান করে সবার আগে আমি একটা অতিথি সেবা দেব। অতিথি সেবা দেওয়ার পরে মাধুকুরি করে এনে আমি আমার ভগবানকে ভোগ লাগাবো, তারপরে আমি সেই প্রসাদই পাবো। আর যেদিন অতিথি সেবা না হয় সেদিন আমার ভগবানকেও সেবা দেয় না, আর সেদিন নিজেও সেবা পায় না। তা আজকের আমার ভক্ত ওই দরজার ধারে ভিজে কাপড়ে বসে বসে কাঁদছে, দয়াময় আমার দুয়ারে একটা অতিথি পাঠাও। ভগবান কৃপা করে সকালবেলা 3 জন বৈষ্ণব পাঠিয়েছে, আর বৈষ্ণব সেবা দিয়ে ভিক্ষা করে যা কিছু জোগাড় করেছে আমার ভগবানের চরণে নিয়েছে। আমার ভগবানের চরণে গিয়ে জানাচ্ছে, দয়াময় সেই ছোটবেলা থেকে তোমায় ভালোবাসছি, যেদিন থেকে আমার জ্ঞান হয়েছে সেদিন থেকে আমি তোমার চরণে দেহ মন প্রাণ অর্পণ করেছি। তোমায় ডাকতে ডাকতে আজ আমার নিজের যাবার সময় হলো। দন্ত পড়ে গেল, কেশ পাক ধরলো, শরীরের চামড়া আলগা হলো। তুমি কি পারো না একবার কৃপা করে আমায় দেখা দিতে? দয়া এত ডাকি এত কাঁদি, শুনতে পাও না? দেখা ওগো তুমি না করুণা করুণা আমি এত ডাকি তুমি কেন শুনতে পাও না? আমি এত কাঁদি তুমি আমার ডাকি কেন শুনতে পাও? কথা একবার দেখা দাও, তাবরি দেখা ওগো দয়া আমি কোথায় ওগো দয়া
সন্দীপনী মনি ঠিক সেই সময় ভগবান অতিথি রূপে দরজায় এসে ডাকছে, মুনিবর। আমায়রা মানুষের ডাক আর ভগবানের ডাকে তফাৎ হবে না? ভগবান যদি কাউকে কোনোদিন ডাকে, সে ডাকটা অন্যদের ডাকের থেকে একটু আলাদা। আর সেই ডাক যদি কোনোদিন তুমি শুনতে পাও, কারোর কাছে বলো না গো, আপন ভজন কথা না কহিবি যথা তথা। সবার কাছে ভজনের কথা বলতে নেই। তুমি যদি ভজনের মানুষ না পাও, সন্দীপনী মনি নিবেদন এখন করেনি, বসে কাঁদছে, আর এদিকে ভগবান দুয়ারে এসে ডাকছে। মনে মনে চিন্তা করছে, তাই তো, এমন হৃদয় জুড়ানো ডাক, এমন কণ্ঠ সত্য কোনোদিন আমি শুনিনি। যেই না ওই পারসটা রেখে দরজায় এসেছে, এসে দেখেন আর চারজন বৈষ্ণব দাঁড়িয়ে আছে। আমার ধরে ধরতে পারলো না, চিনতে পারলো না। অত সোজা নয়, ভগবান তোমায় ধরা দেবে অত সহজ। হয়তো ভগবান সর্বদাই তোমার কাছে আছে, তুমি চিনতে পারো না, তুমি ধরতে পারো না। আর মনে রাখবে মা, ভগবান সব সময়, বেশিরভাগ সময় এমন বেশ ধরে আসবে যাকে দেখলে তুমি ঘৃণা বোধ করবে। আচ্ছা বলো তো মা, আগে অতিথি সেবা না আগে ভগবান সেবা? অতিথি জানি সবাই, মানি কত? দুপুরবেলা খেতে বসেছো, কোনো ভিক্ষুক এসে বললো, মা কদিন ভালো করে খাওয়া হয়? বাড়ির সবার খাওয়া হয়েছে, তোমার মতো ভাত ডাল পড়ে আছে। কোনো ভিক্ষুক যদি এসে বলে, মা দুটো খেতে দিবি? বলো তো দেখি, না খেয়ে কি তাকে খেতে দেবেন? এমন মানুষ জগতে খুব দুর্লভ। বেশিরভাগ মায়েরা বলে ওঠে, আমার হাত জোড়া, তুমি অন্য বাড়ি দেখো। একেবারে খাবার টাইমে তোমার আসতে হলো, এখন দিতে পারবো না, তুমি অন্য বাড়ি যাও, যাবার সময় দুটি চাল ডাল নিয়ে যেও, এখন আমি খেতে বসেছি। চরণ ধরে নিবেদন, অনেক সৌভাগ্যের ফলে তবে তোমার দুপুর বেলা খাওয়ার সময় অতিথি আসে। যদি একটা দিন নাই বা আপনার খাওয়া হলো, আগে অতিথি আপ্যায়ন করবে। ভালো তো যায় না, ভগবান কখন কোন রূপে তোমার দরজায় আসে। আর ভগবান যদি একবার অতিথি হয়ে তোমার দুয়ারে এসে বহির্মুখ হয়, কোটি কোটি জনমের ভজন সাধন সব তার পিছনে চলে। কোটি কোটি জনম ধরে যে সৌভাগ্য অর্জন করেছ, সেই একজন অতিথির পিছনে চলে যাবে। ওই জন্য সবার আগে মা অতিথি সেবা করতে হবে। অতিথি কাকে বলে? যার তিথি ঠিক নেই, সে দিনক্ষণ দেখে আসবে না। সে তোমাকে ফোনে নিমন্ত্রণ পেয়েছে তবে আসবে, ফোন করে আসবে না। অতিথি তাকেই বলে যার কোনো তিথি জ্ঞান থাকে না। আজকে চেষ্টা করবেন মা, দুয়ারে কেউ এলে সবার আগে একটু বসবার জায়গা দিয়ে, সবার আগে একটু পিপাসার জল তাকে দেবেন। তো আজকে সন্দীপনী মনি এসে দেখছে চারজন বৈষ্ণব, আর চারজন বৈষ্ণবের চরণ যুগল ধৌত করেছে। আর ভগবান কেমন ছলনাময় দেখো, কাঙালের মতো আঁচলটা পেতে বলছে, মনিবার কিছু খেতে দিতে পারবে আমায়? 3 দিন হয়ে গেল গো, কিছু খেতে পাইনি। হায় রে, যার আছে ভগবান তার বাড়ি যায় না, আর যার কিছু নেই যে দিন আনে দিন খায়। ভিক্ষায় গেলে খাওয়া, আর ভিক্ষায় না গেলে খাওয়া হয় না। ভগবান তার ঘড়ি দিচ্ছে। মনে রেখো মা, ভগবান তো বড় লোকেদের হয় না গো। এ জগতে যার যত তালা বাড়ে তার তত জ্বালা বাড়ে। ভগবান তাদেরই হয়
যারা জগতে দিনহীন পথের ভিখারি কাঙাল, ভগবান বলে এ জগতে কৃষ্ণ ভক্ত যারা হয়, যে করে আমার আশ তারে করি সর্বনাশ নয়। ভগবান জীবনে ভক্তের সর্বনাশ করে না। আমরা কীর্তনিয়ারা বলি ভুল, আর আপনারা শুনে যান ভুল। সর্বনাশ করে কোনদিন ভগবান? ভক্ত তো তার প্রাণ, ভক্ত তো তার জীবন, ভক্ত তো তার সব। ভক্ত যদি তার সব হয়, ভক্তের সর্বনাশ কোনদিন ভগবান করি? যে করে আমার আশ তারে করি সর্বনাশ। সর্বনাশ বানান আলাদা, সব নাশ বানান আলাদা। ভগবান কৃষ্ণ ভক্তের আগে সব নাশ করে। কি নাশের কথা বললেন? আত্মীয় পরিজন বন্ধু বান্ধব, সব থেকে তুমি যাকে বেশি ভালোবাসতে, চিরজনমের মতো ভগবান প্রথমে তাকেই কেড়ে নেন। ভগবান বললেন যাকে আঁকড়ে তুই কৃষ্ণ ভজনের সর্বস্ব দিতে পারছিস, সবার আগে আমি তাকে কেড়ে নেব। তাকে কেড়ে নেওয়ার পরে যদি তুই আমার চরণ না ছাড়িস, তারপরে আমি তোকে আমার চরণে আশ্রয় দেব। আমি যে ভক্তে যুগে যুগে ভক্তির কাছে ছুটে এই জগতের সংসারে ভগবান বারে বারে বলছেন আমি ভক্তের সব নাশ করে দেব। তারপরে যদি আমার চরণ না ছাড়ে, কৃষ্ণ ভক্ত কোনোদিন ধনী হবে না, কৃষ্ণ ভক্ত কোনোদিন বড় লোক হবে না, কৃষ্ণ ভক্তকে কোনোদিন মাথা তুলে দাঁড় করাবে না। ভগবান চাইবে তার মাথায় যদি একটু ছাদ হয় না, ভগবান চক্রান্ত করে ওই ছাদটাকেও কেড়ে নেওয়ার চেষ্টা করবে। এরাই হলো কৃষ্ণ ভক্ত। দেখেন বাবা, জগতে দেখাতে পারবেন প্রকৃত কৃষ্ণ ভক্ত যারা, তারা সব ধনী হয়েছে, বড় লোক হয়েছে? সব ধনী ছিল, সব রাস্তার ভিখারি হয়েছে। দেখেন জমিদার লালা বাবুর দিকে তাকান, কান্দির জমিদার লালা ছোটবেলা থেকে কৃষ্ণ ভক্তই ছিল গো। বাবার জমিদারিতে থাকতো। যখন এই লালার 12 বছর বয়স হলো, এক ভিখারি এসেছিল, কন্যা দায়গ্রস্ত পিতা। লালা ছোটবেলা থেকে একটু দানি ছিল, তা তখন তো লালা ইনকাম করতো না। লালা বাবাকে বলেছিল, বাবা ওই ভিখারি এসেছে, ভিখারিকে একটু 1000 টাকা দিয়ে দাও। ছেলের কথা রাখতে লালার বাবা দিয়েছিল, কিন্তু পরক্ষণে লালাকে বলেছিল, লালা যেদিন তুমি রোজগার করতে পারবে সেই দিন তুমি দান ছত্র খুলো, তার আগে নয়। লালার হৃদয়টা কেঁপে উঠেছিল যে বাবার এত অতুল সম্পত্তি, যে বাবার কোনো কিছু অভাব নেই, একটা ভিখারিকে 1000 টাকা দিতে বলেছি বলে আমাকে বলল যে রোজগার করে তবে দান করব। সেই 12 বছরের ছেলে সংসার ত্যাগ করে চলে গিয়েছিল বাবা বর্ধমানে, 20 টাকা বেতনে কাজ করত। একটা জমিদারের ছেলে হয়ে 20 টাকার বেতনে কাজ করে ওইখানে থাকতো।
লালার বাবা এত দাম্ভিকতা ছিল, ওই লালার বাবা যখন অসুস্থ বিছানা সজ্জা হয়ে গেল তখনও চৈতন্য হলো, আমি তো ঠিক করিনি, সামান্য 1000 টাকার জন্য আমার ছেলেকে এত বড় কথা বললাম, 12 বছরের ছেলে সংসার ত্যাগ করে চলে গেল। মৃত্যুর সময় বলে গেল, আমি তো মরে যাচ্ছি, আমার জমিদারি কে দেখবে, আমার লালাকে তোমরা ডেকে আনো। লালা বাবু বাবার মৃত্যুর পর এসেছিল, এসে বাবা যে যা চাইতো তাকে দিয়ে দিত। লালা এত দামি ছিল ছোটবেলা থেকে, কিন্তু বাবা কোনোদিন ভাবেনি যে কথাটা একটা ধোপার মেয়ে বলল, বাবুজি বেলা যে যায় বাসনায় আগুন দেবে না বাবুজি গো, লালা বাবুর বিবেকে যেন বলল, সত্যি তো আমার জীবনের বেলা চলে যায়, সত্যি তো আমার যাবার ডাক এসেছে। কে যেন বলল, লালা বিষয় বাসনায় আগুনে দিয়ে চলে যা লালা, তুই মধুর বৃন্দাবন থাকিস না, এই রাজ সুখে কৃষ্ণ ভজন হবে না, রাজ ঐশ্বর্যে কৃষ্ণ ভজন হবে। আমি কবে যাব বিষয় ছেড়ে মধু চলে যা, হরে কৃষ্ণ নামে আর ভালো লাগে না, সুখা দেবে না আমার কৃষ্ণ নামে কাঁদবে না আমার পোড়াম, আমি কবে বিষয় ছেড়ে মধু বৃন্দাবন কৃষ্ণ নামে কাঁদবে না আমার পোড়াম। দেখা সবকিছু ত্যাগ করে লালা চলে গেল সংসার ধর্ম ত্যাগ করে। তাহলে দেখো জমিদারের ছেলে হয়ে পথের ভিখারি হয়ে গেল রঘুনাথ দাস। এই নিয়ম সেবার মাসে গিরি গোবর্ধন পরিক্রমা করে এসে জমিদারের ছেলে হয়ে গোবর্ধন দাস আর হিরণ্য দাসের ছেলে ওই রাধা কুণ্ডের তীরে হৃদয়ে হাত চাপড় দিয়ে হারাই হারাই বলে কেঁদে ধুলাই লুটিয়ে পড়ত।
হারাদে হারাদে বলে কেঁদে দেহটা সমাধিস্থ করে দিল। যে রঘুনাথ দাসের বাবা জ্যাঠা সম্পত্তি ছিল, এত সম্পত্তি, প্রতিদিনের আয় ছিল 12 লক্ষ স্বর্ণ মুদ্রা। শুধু নবাবকে কর দিতে হতো বাবা 8 লক্ষ স্বর্ণ মুদ্রা। তাহলে কত বড় জমিদার! সেই জমিদারি ফেলে রেখে কৃষ্ণ পাবার লালসায় ছুটল। নরোত্তম দাস জমিদারের ছেলে হয়ে হাগৌর প্রাণ গৌর বলে চলে গেল। তাহলে দেখো, এরা জমিদারি ত্যাগ করে পথের ভিখারি হলো, জগৎকে শিক্ষা দিল তুমি কৃষ্ণ চরণ আশ্রয় করলে কোনোদিন ধনী হবে না, পদে পদে তোমার বিপদ। আর মনে রেখো, যার সংসারে যত বিপদ, যত কষ্ট, যত দুঃখ, যত জ্বালা, মনে রেখো কৃষ্ণ আছে বলে তোমার এত কষ্ট। আর যে সংসারে কৃষ্ণ নাই, সে সংসারে কোনো জ্বালা নাই, যন্ত্রণা নাই, সুখের রাজ্যে বাস করে। আর যার যত দুঃখ বেশি, তার সাথে কৃষ্ণ আছে বলে এত দুঃখ। তো আজকে সেই সন্দীপনী মণি, যার কিছু নেই, ভিক্ষাই সম্বল, তার বাড়িতে গিয়ে দাঁড়িয়েছে। যেই না আঁচলটা পেতেছে, সন্দীপনী মণি বলছে, বেশ আপনারা 4 জন বসে, আমি দেখছি কি ব্যবস্থা করা যায়। তা সকালবেলা ভিক্ষা করে মা চাল ডাল হাঁড়িতে আছে, জানে 4 জন তো ওইটুকু রান্না করলে হয়ে যাবে। তো যেই না ছুটে ঘরে গিয়ে চালের হাঁড়িটা খুলেছে, একটাও চাল তাতে পড়ে নেই। গেল কোথায়? ওই যে করে আমার আজ তারে করি সব নাশ, সব খেয়ে ফেলেছে। ভগবান মনে মনে ভাবলো, একটু যাচাই করে দেখতে হবে না, আমার ভক্ত না, ও আমার নকল ভক্ত। সবকিছু খেয়ে নিয়েছে। আর যেই না সবকিছু খেয়ে নিল, ওই ছোট ছেলে ছিল একটা, যার নাম হচ্ছে বটু। তা বটুকে ডাক দিয়েছে, বাবা এই বটু, আরে বাবা আমার হাঁড়িতে চাল ডাল ছিল, দেখেছিস? কই না তো বাবা, আমি জানবো কি করে চাল ডাল কোথায় আছে? সে কি, তাহলে চাল ডাল গুলো গেল কোথায়? আমি তো রেখে দিয়েছিলাম। বাবা একটা কাজ করো, তুমি কাঁদছো কেন? খোকা রে, আমার বাড়ির 4 জন বৈষ্ণব, ও এই জন্য তোমার চোখের জল। দাও তুমি একটু ঝোলাটা দাও, আমি একটু নগরে ভিক্ষা করে আনি। আরে বাবা তুই পারবি? কেন পারবো না, দাও দেখি, আমি যাবো আর আসবো। বাবার কাছ থেকে ভিক্ষার ঝোলাটা নিয়েছে, একেবারে বাবার চরণে ষষ্ঠাঙ্গে দণ্ডবত প্রণাম। কি গো মায়েরা, ছেলে পুলেদের প্রণাম শেখাচ্ছ তো? নিজেরাই করে না, বলে নিজেরাই করি না তো আবার ছেলে পুলে। মনে রেখো, শিক্ষাটা বাবা দেয় না, শিক্ষাটা মায়ের কাছ থেকেই পায়। বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। মাটি যদি নোনা লেগে যায়, মাটির ফসল জীবনে ভালো হবে না, কোনো দিন ভালো হতে পারে না। শুধু মায়ের গন্ডগোলের জন্য মা ছেলেরা গন্ডগোল হয়। আপনারা প্রশ্ন করবেন, মহমিতা তুমি শুধু মায়েদের কথা বলছো, বাবাদের কি ভুল থাকে না? বলে না, এটা তো আমার কথা নয়, আমি তো বলছি না, শাস্ত্র তো বিধান দিয়ে দিয়েছে। এই যে কদিন আগে মহালয় হলো না, দেখেছো? অসুর আর দেবতাদের যুদ্ধ হলো। এরা তো অন্য কেউ নয় মা, এরা তো সব ভাই ভাই, সব ভাই ভাই। এদের বাবা একটাই, মা গুলো শুধু আলাদা। তাহলে এর দ্বারা কি প্রমাণ হচ্ছে? বাবা তো একটা ছিল, তাহলে মা গুলো আলাদা বলে কোন মায়ের সন্তান হয়েছে দেবতা, আর কোন মায়ের সন্তান হয়েছে অসুর। কেন? মনে রাখতে হবে বাবা, স্বামীর কাছে যে যাবেন, সন্তান যে কামনা করবেন, সে সময় তিথি নক্ষত্র জ্ঞান তোমার থাকতে হবে। তোমাকে স্বামীর কাছ থেকে আঁচল পেতে ভিক্ষা চাইতে হবে যে আমার একটা কৃষ্ণ বলা সন্তান দাও। যেমন তেমন ভাবে গেলে হবে না, যে কোনো তিথি নক্ষত্রতে গেলে হবে না। ওই জন্য তো বলছে বাবাদের দোষ নয়, দোষটা হচ্ছে আমাদের মতো নারী জাতিদের। এই কথা পরিষ্কার করে বোঝাতে গেলে বাবা একটু গ্রন্থের দিকে দেখতে হবে। কশ্যপ মুনির বাবা 4টে পাট রানী ছিল, দিতি অদিতি কদ্রু বিনতা, 4টে রানী ছিল কশ্যপ মুনি, পাট রানী। আরো 17টা স্ত্রী ছিল, কিন্তু পাট রানী ছিল 4 জন। আর 4 জনকে রেখে বাবা 12 বছর তপস্যায় গিয়েছিল কশ্যপ মুনি। ভালো করে মা এই জায়গাটা শুনবেন, তাহলে বুঝতে পারবেন।
বাবাদের দোষ দিতে পারবেন না, দোষটা আমাদের নিজেদের নিতে হবে। একটু শুনে দেখেন। তো এবার 12 বছর তপস্যায় গেছে, 4টে রানী বসে বসে কাঁদছে। কিছুতেই বাবা তপস্যায় বসতে পারছে না, চঞ্চল হয়ে যাচ্ছে। তো 12 বছর পর কশ্যপ মুনি ফিরে এসে 4টে রানীকে ডেকেছিল। বড় রানী, মেজ রানী, কি ব্যাপার তোমরা 4 জনে বসে বসে কাঁদছো, ওদিকে আমার তপস্যায় ব্যাঘাত হচ্ছে, বলো কি হয়েছে, কি চাও তোমরা? তোমাদের তো কিছু অভাব রাখিনি আমি। বলে স্বামী তুমি কিছু অভাব রাখোনি ঠিক, কিন্তু আমরা 4 জনে তোমার কাছে একটা সম্পদ চাই। বলে কি? বলে আমরা 4 জনে মা হতে চাই। বাহ, এ তো ভালো কথা বলেছো, তবে শোনো আমি তো যোগী পুরুষ, আমি কারোর ঔরসজাত সন্তান দিতে পারবো না। আমার আশীর্বাদে তোমরা 4 জনে আমার পরশেই মা হবে। যাও স্নান করে এসো, আর স্নান করে শুদ্ধ বসন পরিধান করে আমার কাছে এসো, আর আমার কাছে এসে যে যেমন সন্তান চাইবে আমি তার গর্ভে তেমনই সন্তান দান করব। 4 জন রানী স্নান করে এসেছে। এইবার বাবা বড় রানীকে প্রথম ডেকেছে অদিতি। বড় রানী এসো, বলো তুমি কেমন ছেলে চাও? বড় রানী করজোর করে বলছে স্বামী সন্তান যদি দিতে হয় এমন সন্তান দাও যে সন্তানের জন্য যেন আমার জগৎ জোড়ার নাম ডাক হয়। বেশ, কশ্যপ মুনি আশীর্বাদ দিল, তোমার গর্ভে যারা আসবে তারা হবে সবাই দেবতা। দেবতাদের মা হলো অদিতি। বেশ, এইবার মেজ রানীকে ডেকেছে। মেজ রানী এদিকে এসো, বলো তুমি কেমন ছেলে চাও? বাবা লক্ষ্য করবেন একটা পুরুষ কিন্তু একটা পুরুষকে হিংসা করে না, বেশিরভাগ সময় একটা নারী নারীকেই হিংসা করে। দেখবেন যে শাড়ি একটা মেয়ে যদি পরে যায় দেখবেন ওর থেকে ভালো শাড়ি আমার আলমারিতে আছে, কিন্তু ওটাই পছন্দ, ওই শাড়িটা আমার চাই। এই যে হিংসাটা ওইটা আমার লাগবে। একটা নারী আর এক নারীকে হিংসা করে। তো যেই না অদিতিকে দেওয়া হয়ে গেল, মেজ রানী এসে রেগে গিয়ে বলছে আমি আর কি চাইবো? তুমি তো মাথাটা বড়দিদিকে দিয়ে দিলে, আমার ভাগে আর ভালো কিছু আছে? আরে বাবা তুমি রেগে যাচ্ছ কেন মেজ রানী? বলো না তুমি কেমন সন্তান চাও। ঠিক আছে, যদি দিতে হয় আমার গর্ভে এমন সন্তান দাও যেন ওই বড়দিদির সন্তানের থেকে আমার সন্তানরা দ্বিগুণ শক্তিশালী হয়। যেই না কথাটা বলেছে সঙ্গে সঙ্গে কশ্যপ মুনি হেসে বলে উঠলেন বাহ। দেখো মেজ রানী, এক নারীর হিংসায় জর্জরিত হয়ে তুমি সন্তান চাইছো, তোমার ছেলেরা বড়দিদির ছেলের থেকে আরো শক্তিশালী। বেশ তাই হবে, তুমি যেমন ছেলে চাইছো তেমনই দেব। তোমার গর্ভে যারা আসবে তারা হবে সবাই অসুর। বাবা একটা, খেয়াল রাখবে, বাবা একটাই। তাহলে একজন রানী পেল দেবতা, একজন রানী পেল অসুর। এইবার 3 নম্বরের রানীটা তো সে পুড়ে যাচ্ছে, রাগে জ্বলছে। কারণ বড়দিদি মেজ দিদি নিয়ে নিল, এটা তো সেজো জনে রেগে তো আগুনের মতো জ্বলছে। স্বামী ডাক দিয়েছে কশ্যপ, ও সেজো রানী বলো তুমি কেমন সন্তান চাও? সে তো রেগে লাল হয়ে মাথার কেশ এলিয়ে দিয়েছে, পরনের বসন লুটিয়ে দিয়েছে, এলু থেলু বেশ রাগান্বিত হয়ে বলছে আমি আর কি চাইবো? তুমি তো বড়দিদি মেজ দিদিকে দিয়ে দিলে, ভালো ভালো, আমার ভাগে আর কিছু আছে? আরে বাবা তুমি অত রেগে যাচ্ছ কেন? চেয়ে তো দেখো। ঠিক আছে, তাহলে দিতে যদি হয় আমার গর্ভে এমন সন্তান দেবে, আমার সন্তানকে দেখে শুধু বড়দিদির ছেলে নয়, মেজ দিদির ছেলে নয়, আমার সন্তানকে দেখে গোটা পৃথিবীর মানুষ যেন ভয়ে থরথর করে কাঁপে। চমকে উঠল কশ্যপ। সেজ রানী, তুমি এক নারীর হিংসায় জর্জরিত হয়ে তুমি আমার কাছে সন্তান চাইলে, তোমার ছেলেকে দেখে সবাই ভয় পাবে। হ্যাঁ, আমার ওই রকম ছেলে লাগবে। বেশ, তাহলে আশীর্বাদ দিলাম, তোমার গর্ভে যারা আসবে তারা সবাই হবে এক একটা সর্প। কদ্রুর গর্ভে বাবা জগতে যত রকমের সাপ, সাপেদের মা হলো কদ্রু মা। তাহলে দেখেন মা, লক্ষ্য করে নারী কিন্তু সব, দেখতে নারী হলে হবে না, সবার চরিত্র ব্যবহার আলাদা।
দেখেন এতেই প্রমাণিত হচ্ছে বাবা একটাই, তাহলে তিনজনের তিন রকমের সন্তান চাইল। এইবার ছোট রানীটা সবার পিছনে দাঁড়িয়ে আছে, আর ওই রানীটা খুব আদরে, ছোট তো, কি জানো না, বিনোদা। আদর করে ডাক দিয়েছে, অবিনয় এদিকে এসো। এ কি তোমার চোখে জল কেন? ও বুঝতে পেরেছি, বড় দিদি, মেজ দিদি, শেষ দিদি চেয়ে নিল তোমার ভাগে আর কিছু নেই, ওই জন্য কাঁদছো তো? না স্বামী, আমি ওই জন্য কাঁদছি না। তাহলে তুমি কাঁদছো কেন? তুমি কেমন ছেলে চাও? স্বামী, আমি যেমন ছেলে চাইবো তুমি দেবে? চরিত্র দেখেন, সব নারী তফাৎ কত। আমি ওই বড় দিদি মেজ দিদিকে দিলাম আর তোমাকে দেব না? বলো তুমি কেমন ছেলে চাও? ছোট রানী বলছে ওই রকম করে বললে হবে না, আমার কেশ স্পর্শ করে প্রতিজ্ঞা করো, আমি যেমন সন্তান চাইবো তুমি আমায় তেমন সন্তানে দেবে। কশ্যপমণি বলছে, আরে বাবা, প্রতিজ্ঞা করার কি আছে, আমি দেব বললাম তো না, আমি যেমন ছেলে চাইবো তোমাকে তেমন ছেলে দিতে হবে। বেশ, কশ্যপমণি ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হলো। এইবারে বিনোদা কেঁদে বলল, স্বামী গো, সন্তানে যদি দিতে হয় বড় দিদির মতো নয়, মেজ দিদির মতো নয়, শেষ দিদির মতো নয়, ওমা এর থেকে আরো ভালো ছেলে চাই। বেশ, বলো তুমি কেমন ছেলে চাও? আমায় বেশি বেশি সন্তান লাগবে না, তুমি আমার গর্ভে একটা সন্তান দিও। কি গো মা, সন্তান বেশি দরকার নেই, 10-এর যেন একজন হয়, একটা ছেলের জন্ম দাও, সে যেন 10 জনের একজন হয়ে দাঁড়ায়। সমাজে প্রত্যেকটা মানুষ যেন বলে এ সন্তানের মতো সন্তান জন্ম দিয়েছে। তাহলে 10টার দরকার নেই। আজকে বিনোদা মা কেঁদে বলেছিল, বড় দিদি মেজ দিদির মতো আমার অত লাগবে না, আমার গর্ভে একটাই সন্তান দাও। স্বামী, তোমার চরণে জানাইয়ে লাগলাম, যে সন্তান তুমি আমার গর্ভে দেবে সে যেন কৃষ্ণ বলে বলে দিতে পারে। তাই গৌর প্রেমানন্দে হরি বল। কিছু কৃষ্ণ বলে কাঁদিতে পারে। ওগো স্বামী গো, ওগো স্বামী গো, যেদিন আমার নিদানের সময় হবে, নিদানের সময় হবে, যেদিন আমার 4 জনা বাঁশের দোলায় তুমি আমার গর্ভে এমন একটা সন্তান দিও, ওই যাবার কালে যেন সেই আমার কানে কৃষ্ণ কৃষ্ণ নামে বলি দিতে পারে। যেদিন
সহধর্মিণী, তুমি হলে আমার ভজনের অধিকারী। তাই যদি কোনো জন্মে আমি সহধর্মিণী পাই, তোমার মতো ঘরণী যেন আমি জনমে জনমে পাই। তাই আমি স্বামী হয়ে তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম। তুমি বেশি নয়, তুমি দুটো সন্তানের জননী হবে। একটা হবে সূর্য বাহন অরুণ পাখি, আরে একটা হবে যার নাম হবে গরুড় পাখি। শুধু কৃষ্ণ নামে জিহ্বাতে বলবে না, আমি তোমার স্বামী হয়ে আশীর্বাদ দিলাম। তুমি এমন ছেলের জননী হবে, সে ভগবানকে কাঁধে নিয়ে বেড়াবে। ও গো এই তাই গৌর হরিব। ও গো এই আশীর্বাদ কোটি নাম তোমার, ভগবানকে কাঁধে নিয়ে বেড়াবে। আর যদি কাউকে কাঁধে নেওয়া যায় বাবা, তার চরণখানা পড়বে কোথায়? গরুর পাখি সারা জীবন যতদিন বাজলো বিষ্ণু চরণ বুকে ধরলো। সেদিন বিনতা কেঁদে বলেছিল, স্বামী গো, তোমার মতো স্বামী যেন জনমে জনমে পাই। তুমি যে আমার গর্ভে কৃষ্ণবালা পাখি দিয়েছো। তাহলে এইটুকু শুনে মা কি বুঝলাম? গন্ডগোল কাদের? বাবাদের না, গন্ডগোল আমাদের মতো নারীদের। আমরা চাইতে জানি না। তাহলে স্বামীর সঙ্গ যে করতে যাব, স্বামীর কাছে তো চাইতে হবে আমার কৃষ্ণ বলা সন্তান দাও। ওই দুজনে যদি নয়ন জলে ভেসে ভগবানের চরণ আশ্রয় করে যদি একটা পুত্র সন্তানের জন্ম দাও, সে সন্তান কোনোদিন অসৎ পথে যাবে না। সে সন্তান কৃষ্ণ বলা সন্তান হবে, হবে, হবে। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল হরি। এই কথাটা আমরা কীর্তনিয়ারা বলি। নিজে আচরি ধর্ম জীবেরই শেখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। তাহলে আগে তো যারা শিক্ষার জায়গায় দাঁড়ায়, আগে তোমার তাদের আচরণটা ঠিক করতে হয়। তাদের আচরণ যদি ঠিক না হয়, তাদের বলা যদি ঠিক না হয়, তাদের চরিত্র যদি ঠিক না হয়, তারা যদি সাধুগুরু বৈষ্ণবকে সম্মান যদি না দেয়, নিজে যদি কৃষ্ণ বলে না কাঁদে, নিজে যদি পিতা মাতাকে ভক্তি না করে, তাহলে তার মুখের কথা শুনে বাবা কিছু শিক্ষা হবে বলে মনে হয়? তাহলে আগে আচরণ করতে হবে। তাই তো ভগবান রাজস্বই যজ্ঞে সবার আগে বাবা ওই পা ধোয়ার কাজটা করলো। কেন? জগৎ জীবকে শিক্ষা দিল, ওরে কলির জীব, তোরাও আসছে আমাকে দেখে। সে বাড়িতে যদি গুরুজন আসে, সবার আগে মা পা ধোয়ার ব্যবস্থা করবেন। এগুলো আগেকার দিনে ছিল, কিন্তু এখনকার দিনে এই মডার্ন সমাজে বাবা টিভি সিরিয়াল দেখে আমাদের মতো মেয়েরা ভুলে যাচ্ছে সেই সব পুরানো সংস্কৃতির কথা। কিন্তু না, চরণ ধরে যদি এই অধম কীর্তনিয়ার কথা কারো স্মরণে থাকে, চেষ্টা করবেন ঘরে যদি গুরুজন আসে, সাধুগুরু বৈষ্ণব আসে, যদি বছর অন্তর গুরুদেব আসে, সবার আগে মা পা ধোবার ব্যবস্থাটা করবে। আর যদি বছর অন্তর ভক্ত না পান, যে যার ঘরের বাবা মা তো আছে, যে যার ঘরের শ্বশুর শাশুড়ি তো আছে, চেষ্টা করো মা বছরে একবার। আমি বলে যাচ্ছি না যে রোজ রোজ বাবা মার পা ধোয়া, দরকার নেই, বছরে একবার। যদি বলো মা এটা মৌমিতা হরিবাসরে দাঁড়িয়ে বলছে, আমার কথা তো নয়। ভগবান কৃষ্ণ তো সুদামাকে বলেছিল, সুদামা, এই পৃথিবীতে সব থেকে বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা। তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। ও মায়েরা, যারা হারিয়ে ফেলেছো মূল্যবান চরণ, মৃত্যুর আগের দিন পর্যন্ত মাথা ঠুকলে আর ওই মূল্যবান চরণ পাবে না।
এই মূল্যবান চরণ কেন বললাম জানো? ভগবান বলছে নবদ্বীপ যেতে হবে না, বৃন্দাবন যেতে হবে না, হরিদ্বার, দক্ষিণ ভারত, পশ্চিম ভারত, কোথাও করতে হবে না, সবটাই পেয়ে যাবে বাবা মার চরণে। কারণ ভগবান নিজের থেকে আগে বাবা মার জায়গাটা দিয়েছে। ওই দুটো চরণ যে একবার ভজন করবে তার সমস্ত তীর্থের ফল নাকি ওখানেই হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল, হরি বল। কিন্তু আমরা বাবা বিশ্বাস করি না, আমরা এগুলো মানতে চাই না। কিন্তু ভগবান কৃষ্ণ রাজস্বই যজ্ঞ করে দেখিয়েছে। শুধু পা ধোয়ালো না, ভগবান আরো কি করেছিল জানো? যারা যারা প্রসাদ পেয়েছিল কৃষ্ণ দয়াময় নিজের হাতে এঁঠো পাতাগুলো নর্দমায় ফেলেছিল। শুধু নর্দমায় ফেলেনি, তার ভিতরে আরো একটা কাজ করলো। আড়ালে যেখানে পাতাগুলো ফেলছে না, আর যারা আমরা প্রসাদ পাই বা পাতা কি সব পরিষ্কার থাকে, একটু একটু করে তো লেগে থাকে। কৃষ্ণ আড়ালে গিয়ে ওই একটু করে এঁঠো নিয়ে কৃষ্ণ আমার সারা গায়ে মাখছে। ও যে ভক্তে তাই গৌর প্রেমানন্দে হরি বল। ও যে ভক্ত ভক্ত ছাড়া কিছু জানে না, তাই তো যুগে যুগে ও যে ভক্তের কাছে ছুটে আসে। যুধিষ্ঠির মহারাজ আড়াল থেকে দেখছে কৃষ্ণ এঁঠোগুলো মাখছে। দেখা মাত্র যুধিষ্ঠির প্রশ্ন করলো, কৃষ্ণ কৃষ্ণ তুমি ভক্তদের পা ধোয়াচ্ছ, মেনে নেওয়া যায়। ভক্তদের এঁঠো পাতাগুলো নর্দমায় ফেলছো, মেনে নেওয়া যায়। কিন্তু কৃষ্ণ ভক্তদের এঁঠোগুলো নিয়ে তুমি গায়ে মাখছো কেন? ভগবান করজোর করে বলেছিল, দাদা গো তুমি বোধহয় জানো না, এই জগতে কেউ যদি অন্যায় করে তার সাজায় আমি লিখি, কেউ যদি পাপ করে আমি সিংহাসনে বিচার করি। কিন্তু যে সবার বিচার করি, সে যদি ভুল করে, সে যদি অন্যায় করে, বলো বলো দাদা এই জগতে তার পাপের বিচার করবে কে? যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ আমি বুঝলাম না, একটু পরিষ্কার করে বলবি? বলে দাদা সবাই তো অপরাধ করে, সবার বিচার আমি করি, আর যে বিচারক হয়ে ভুল করে তার বিচার করবে কে? তা যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ তুই আবার ভুল করিস, তুই আবার পাপ করিস? বলে দাদা আমি তো শুধু পাপী নয়, আমি হলাম মহা মহা মহাপাপী। মহাপাপী? কি এমন পাপ করেছিস? বলে কেন দাদা, পাপটা আমি এই কৃষ্ণ অবতারে করিনি, করেছিলাম ত্রেতা যুগে রাম অবতারে। রাম অবতারে পাপ করেছিস? কি পাপ? বলে কেন, আমি একটা মণিপুত্রকে হত্যা করেছি। সে মণিপুত্রটা কে? বলে বিশ্বেশ্বর মণির ছেলে, যার নাম ছিল রাবণ রাজা। আর যেই না রাবণ রাজার নামটা শুনেছে যুধিষ্ঠির খিলখিল করে হেসে উঠেছে। বলে কৃষ্ণ তুই তো হাসির কথা শোনালি, রাবণের মতো দুরাচারকে মারলে জীবনে পাপ হয়? রাবণের মতো পাপিষ্ঠকে মারলে জীবনে পাপ হয়? কথাটা শুনে বলছে, দাদা এই জগতে সবাই বলে রাবণ ভালো লোক নয়, আমায়রা রাবণের মতো ভক্ত
সোনার লঙ্কায় কেউ ছিল। সবাই বলে না বিভীষণ ভক্ত, বলে না বিভীষণের থেকে হাজার গুণের ভক্তি বেশি ছিল আমার রাবণের। অনেক অনেক ভক্তের আছে দেখবেন বাবা বাইরেটা খুব কঠিন, মানে বাইরে এমন বাবা রূঢ় ভাষায় কথা বলে মনে হয় লোকটা মোটে ভালো নয়, কিন্তু দেখবেন বাবা তার ভিতরে তার সঙ্গে মিশে দেখবেন তার হৃদয়টা খুব নরম। তার রাবণের চরিত্রটা আমার ঠিক এই রকম ছিল, যার জন্য তো এই রাবণকে মেরে আমার রামচন্দ্রের অপরাধ হয়েছিল। কারণ কত বড় ভক্ত ছিল জানো রাবণ রাজা। এই যে কয়েকদিন আগে মা দুর্গা পূজা হয়ে গেল, বলো তো দুর্গা পূজাটা করেছিল কে? রাম। যে পূজাটা হলো অকাল বোধন, তাই তো রামচন্দ্র করেছিল। কেন করেছিল? রাবণের মৃত্যুর জন্য। আর রাবণের মৃত্যুর জন্য অকাল বোধন পূজা হলো, আর পূজাটা করেছিল কে? রাবণ। তাহলে ভালো করে এই জায়গাটাই বিচার করে দেখেন, যার মৃত্যুর জন্য দুর্গা পূজা সে নিজেই গিয়ে বাবা পূজাটা করে এসেছিল। তাহলে কত বড় ভক্ত হলে তবে বাবা নিজের মৃত্যুর জন্য নিজের পূজায় বসেছিল। কবে জানো? যেদিন বাবা রামচন্দ্র দিশেহারা হয়ে গেল, যে কিছুতে রাবণকে ধ্বংস করা যাচ্ছে না, রাবণের 1 লক্ষ ছেলে আর 12 লক্ষ নাতি, বংশে বাতি দেওয়ার মতো কেউ নেই। রামচন্দ্র বসে বসে চিন্তায় আছে। এমন সময় বিভীষণ গিয়ে বলেছিল, প্রভু একটা কথা বলবো। কি কথা? বলে শোনো প্রভু, আমার দাদাকে তুমি এইভাবে মারতে পারবে না। বলে কেন? বলে আমার দাদা তো শক্তি আরাধনা করে বেঁচে আছে, তাই তোমাকে শক্তি আরাধনা করতে হবে, তোমাকে শক্তি পূজা করতে হবে। কিন্তু বিভীষণ, আমি যে শক্তি পূজা করব, আমার দলে তো সবাই বানর, আমার দলে সবাই মানব, কেউ তো ব্রাহ্মণ নেই। বলে দাদা প্রভু একটা কথা বলবো, এই লঙ্কার মাটিতে তো একজনই ব্রাহ্মণ আছে, একজনই পুরোহিত আছে, সে কে জানো? যে হলো আমার দাদা রাবণ রাজা। রামচন্দ্র চমকে উঠেছে, অসম্ভব! বিভীষণ তোমার কি মাথা খারাপ? যার মৃত্যুর জন্য আমি দুর্গা পূজা করব, সে কোনোদিন আমার এই পূজা এসে করে দিতে পারে? বিভীষণ হেসে বলেছিল, প্রভু তুমি জানো না পুরোহিত কাকে বলে? জানো পুরোহিত কাকে বলে বাবা? শুধু ওই বৃহস্পতিবারে একটু পুজো করে যাবে, চাল কলা দিয়ে দেবে মনে করলে খুব দিয়েছো না। পুরোহিত তাকেই বলে, ওই পুর মানে নগর, হিত মানে মঙ্গল, যিনি নগরের মঙ্গল করে, নগরের কল্যাণ করে, তিনি হয়ে জগতে পুরোহিত। রাবণ রাজা তেমনই পুরোহিত ছিল। তা আমার রামচন্দ্র বলছে, বিভীষণ তাহলে কে রাবণকে নিমন্ত্রণ করতে যাবে? বলে কেন, লক্ষণকে পাঠাও। তা রামচন্দ্র লক্ষণকে ডেকেছে, লক্ষণ যাও তুমি একবার গিয়ে রাবণকে নিমন্ত্রণটা করে এসো। এই জায়গাটা একটু মন দিয়ে শুনবেন বাবা, ভগবানের ভাই হয়ে মনে বড় ভয় যে আমি তো খালি হাতে যাব, তীর ধনুক নিয়ে যাব না। আর খালি হাতে গেলে যদি বাবা ওই রাবণ যুদ্ধ করে আমাকে একা পেয়ে, আস্তে 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 ছোট্ট কোমরে একটা ছুরি নিয়ে গেছে বাবা। তা রামচন্দ্র দেখে বলেছিল, লক্ষণ ওই পূজারী নিমন্ত্রণ করতে কেউ অস্ত্র ব্যবহার করে না, তুমি অস্ত্রটা ফেলে দাও। কিন্তু দাদার কথা শুনেনি মা লক্ষণ চুরি করে একটা ছুরি নিয়ে গিয়েছিল রাবণকে নিমন্ত্রণ করতে। আর যখন রাবণকে নিমন্ত্রণ করতে গেল না, মন্দোদরী মা রাবণের স্ত্রী, মন্দোদরী মা 1 লক্ষ ছেলে আর 12 লক্ষ নাতি, কেউ আর মা বলে ডাকার নেই, নিরজনে বসে বসে কাঁদছে। এমন সময় লক্ষণ নিমন্ত্রণ করতে গেছে, দরজায় গিয়ে ডাকছে, মা মা। যেই না মা বলে ডেকেছে, মন্দোদরী মা দরজাটা খুলে দেখছে লক্ষণ দরজায় দাঁড়িয়ে। আর যেই না লক্ষণকে দরজায় দেখেছে, ওই মন্দোদরী মা
শুধু সিংহাসনে বসালো না, পাদ্দার মানে ঘটিতে করে জল এনে ভগবানের ভাই এসেছে তো, আর ভগবানের ভাই লক্ষণের পা দুটো ধোয়াচ্ছে। আর এদিকে মা রাবণের কানে একজন খবর পাঠিয়েছে, মহারাজ আমি এক্ষুনি দেখিলাম তোমার সবথেকে যে চিরশত্রু তার ভাই লক্ষণ তোমার বাড়িতে ঢুকলো। আর যখনই সংবাদটা রাবণ পেয়েছে না, ঊর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে যাচ্ছে। আর গিয়ে বাবা দরজাটা যেই খুলেছে, দেখে না মা ওই সিংহাসনে লক্ষণ বসে আছে, আর মন্দোদরী নিচে বসে তার চরণ দুটো ধোবাচ্ছে। রাবণ দর্শন করে মন্দোদরীকে বলল, মন্দোদরী, হ্যাঁ গো গিন্নি, তোমার বংশে বাতি দেওয়ার মতো তো আর কেউ নেই, তোমার মা বলে ডাকার মতো আর কেউ নেই। হ্যাঁ গো, তুমি পারলে না ওই লক্ষণকে নিয়ে তোমার একটু কোলে করে বসাতে? তুমি সিংহাসনে বসালে পারলে না তুমি একটু কোলে বসাতে? ঠিক আছে, সেটা নয় করনি। হ্যাঁ গো গিন্নি, তোমার চোখের জলের এত অভাবে পড়ে গেল, শেষ পর্যন্ত তুমি ঘটিতে করে লক্ষণের চরণ দুটো ধোবাচ্ছ, পারলে না তোমার ওই চোখের জলে তার চরণ দুখানা ধোবাইতে? তা রাবণ যেই না লক্ষণকে দেখেছে, দেখে বাবা রাবণ দুটো হাত বাড়িয়ে ডাকছে, লক্ষণ একটু আয় তো দেখি বাবা, আমার এই হৃদয়ে তোর দাদা তো সবগুলোকে কেড়ে নিয়েছে, আমার এই হৃদয়ে পুত্র শোকের আগুন জ্বলছে, আয় একটু আয় তো দেখি আমার বুকে, তোকে জড়িয়ে ধরে আমার এই বুকের আগুনটা নেভে কিনা, একটু আয়। শত্রু ভগবানের ভাইকে ডাকছে, কিন্তু ভগবানের ভাই যেতে পারছে না। কেন যেতে পারছে না জানো? কারণ মনে মনে লক্ষণের ভয়, ওই যে কোমরে ছুরিটা লুকানো আছে বাবা, যদি রাবণ বুঝতে পেরে যায়, রাবণের কাছে যেতে পারছে না। রাবণ ডাকছে কিন্তু লক্ষণ যাচ্ছে না। সঙ্গে সঙ্গে বাবা যেই যাচ্ছে না, রাবণ হেসে বলে উঠেছিল, কি রে আসছিস না? মানে পুরোহিত নিমন্ত্রণ করতে এসেছিস, আবার কোমরে ছুরি এনেছিস? কত বড় ভক্ত বাবা, কত বড় ভক্তি থাকলে তবে বাবা জানা যায়। কিরে ফেলে দে, ছুরিটা এনেছিস কেন? ফেলে দে। তা যেই না বলা বাবা, লক্ষণের হাত থেকে ছুরিটা পড়ে গেছে। সব থেকে যে চিরশত্রু রাবণ দুটো হাত বাড়িয়ে বলছে, আয় না, একটু আমার বুকে আয় না রে বাবা, দেখি তোকে বুকে নিয়ে আমার আগুনটা নেবে কিনা। ওরে তা যখন এলো না, রাবণ হাত জোড়ো করে লক্ষণের কাছে প্রশ্ন করছে, কি রে ঠিক আছে আমার বুকে তোর আসতে হবে না, কেন এসেছিস? লক্ষণ মাথা নিচু করে বলছে, আমার দাদা দুর্গা পূজা করছে, আমি নিমন্ত্রণে এসেছি। বাহ, নিমন্ত্রণ করতে এসেছিস, আমাকে গিয়ে পূজাটা করে দিতে হবে। তাহলে আমি যে পূজা করব, তা তোর দাদা দুর্গা পূজাটা কেন করছে?
লক্ষণ মাথাটা নিচু করে বলছে রাবণের মৃত্যুর জন্য। যেই না কথাটা বলা, রাবণ বলছে দাঁড়া তাহলে আমি একটু ভালো করে গুছিয়ে আসি। তা লক্ষণ মনে মনে ভাবলো এ বেটা বুঝি আমার কথা শুনতে পাই, কানে একটু বোধহয় কম কম শোনো। আবার দ্বিতীয়বারে বলছে শোনো রাবণ, আমার দাদা যে দুর্গা পূজাটা করছে রাবণের মৃত্যুর জন্য। দ্বিতীয়বারে যেই কথাটা বলেছে লক্ষণ, রাবণ রেগে গিয়ে বলেছে শোন, তুই কি মনে করছিস তোর কথা আমি শুনতে পাইনি? ওই জন্য দ্বিতীয়বারে বলছিস ভালো করে? আমি খুব ভালো করে শুনতে পেয়েছি। হ্যাঁ রে, তোর দাদা যে দুর্গা পূজা করবে, আমি যদি একবার ওই দুর্গা পূজাটা করতে যাই, আমি যদি পুরোহিত হিসাবে যাই, যার নামে সংকল্প করেছে তোর দাদা, তৎক্ষণাৎ তার মৃত্যু হবে। লক্ষণ আমি যাব, আমার আপত্তি নেই, কিন্তু কথা দে লক্ষণ, তোরে দাদা বংশে বাতি দেওয়ার মতো কাউকে রাখে না। যদি পূজা করতে গিয়ে আমার প্রাণ খানা চলে যায়, তুই আমার মাথায় হাত দিয়ে একটা কথা দে, আমার ক্রিয়া কর্মটা তুই সম্পূর্ণ করবি। সেদিন আমার লক্ষণ বুঝতে পেরেছিল রাবণের ভক্তিটা। সেদিনই লক্ষণ কথা দিয়েছিল, আমি কথা দিলাম তোমার মৃত্যুর পর তোমার কর্মটা আমি করব। এইবার যেই না রাবণ গুছিয়ে ঘরের বাইরে বেরিয়েছে আর লক্ষণ সবে বেরোবে, এইবার মন্দোদরী মায়া পিছন থেকে ডাক দিয়েছে লক্ষণ দাঁড়া। আরে মা বলে তো ডেকেছিস, আমার স্তনদুগ্ধ খেয়ে তুই বেঁচে আছিস। বাবা জানেন তো যেদিন শক্তিশাল বান মেরেছিল লক্ষণকে, বিশল্য করলি পাতা, মৃত সঞ্জীবনী, সতী নারী স্তনদুগ্ধ এগুলো লেগেছিল। আর সতী নারী লঙ্কায় তো একজন, তিনি মন্দোদরী মা। তা মন্দোদরী স্তনদুগ্ধ খেয়ে প্রাণ ফিরে পেয়েছে। হ্যাঁ রে লক্ষণ, তাহলে আমি তোর মা? বলে হ্যাঁ তুমি তো আমার মা। বেশ, তা মা যদি হই, স্বামীকে নিয়ে যে চলে যাচ্ছিস, একটা জিনিস চাইবো, তুই দিবি বাবা? বলো মা তুমি কি চাও? আমি তোমার স্তনদুগ্ধ খেয়ে আজকের প্রাণে বেঁচেছি, বলো তুমি কি চাও? খোকা রে, কোন সন্তান কি চায় তার মায়ের শীতের সিঁদুর মুছে দিতে? কোন সন্তান কি চায় তার মায়ের হাতের শাখা ভেঙে দিতে? আরে তুই কেমন ছেলে আমার, কথা দে। তাহলে দিতে যদি হয়, আমার স্তনদুগ্ধ সেবা করে যেমন প্রাণ ফিরে পেয়েছিস, আজকের আমাকে দিতে হবে। কি দিবি জানিস? আমার শীতের সিঁদুর যেন শীতের সিঁদুরে যেন যেন থাকে। সেদিন লক্ষণ প্রতিজ্ঞা করেছিল তোমার শীতের সিঁদুর অক্ষয় থাকবে। রাবণের মৃত্যু হলো ওই অকাল বোধন পূজা করতে গিয়ে, তারপরে বিভীষণের সঙ্গে আবার দ্বিতীয়বার মন্দোদরী মার বিবাহ হলো। তাহলে সে সিঁদুর মুজলো না, অক্ষয় রয়ে গেল। আমা কোথায় ছিলাম যেন? কোচিং সেন্টারে। আই দেখো নাকি কোচিং সেন্টারে ছিল। লীলাই কোথায় ছিল? ছোট্ট ছেলেটা বাবাকে বলল, বাবা, বাবার চরণে দণ্ডবত প্রণাম করে ভিক্ষার ঝোলাটা নিল। কি মা মনে পড়ছে? চলেন, যেখানে ছিলাম আবার সেখানে চলে এলাম। এটাই তো নিয়ম বাবা, তথ্য যেখানে যাই না কেন আবার ঘুরে ফিরে ফিরতে হবে।
তাহলে চলো আবার এখান থেকে যাই। তা বাবা যেই না আশীর্বাদ করলো, ছোট্ট ছেলেটা ভগবানের মন্দিরে গিয়ে জানাচ্ছে, প্রভু আমার জন্য নয়, আমার বাবা মার জন্য নয়, আমি যাচ্ছি বৈষ্ণব সেবার জন্য ভিক্ষায়, দেখো আমি যেন দুটি চাল ডাল পাই। ভগবান তো ওদেরই বাড়িতে বাবা ছদ্মবেশে বসে আছে, মনে মনে ভাবছে হায় 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 হায়, আজকে এলাম আমি ওর বাবাকে পরীক্ষা করতে, ও বেটা এখন ছদ্মবেশে যাচ্ছে ওর বাবার সামনে ঢাল হয়ে দাঁড়াচ্ছে। যাই এবার ছেলেটাকে একটু পরীক্ষা করতে হবে। আমার কিরকম পরীক্ষা করেছে জানো? ভগবান নিজের দেহ থেকে একটা বটুর মূর্তি বের করেছে, আর আসল বটু যাওয়ার আগে ভগবান বটু সেজে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে চলে এসেছে। আচ্ছা বলো তোমা, আপনাদের এই যে আমরাতলায় যত বাড়ি আছে, সব বাড়ি থেকে যদি একটা ছোট্ট ছেলে ভিক্ষা করে নিয়ে আসে 5 মিনিট আগে, সেই ছেলেটা যদি আবার 5 মিনিট পরে যায়, ভিক্ষা দেবেন? মেরে তাড়া করবো না? ভগবানের লীলাটা দেখেন কেমন। এবার আসল বটু তো জানে না যে ভগবান ভিক্ষা করে নিয়ে চলে এসেছে, এইবার আসল বটু যাচ্ছে, কৃষ্ণ ছাড়া কে যাচ্ছে আমার, বিশ্ব চরাচর মাঝে বিশ্ব চরাচর মাঝে কৃষ্ণ ছাড়া বলো কে আছে বিশ্ব চরাচর বিশ্ব চরাচর শেষে জামা দুঃখ সুখের বন্ধু সেগুলো সিন্ধু ছিল যেই না ছোট্ট ছেলেটা ব্রজমাদের ঘরে গেল, সমস্ত ব্রজমায়েরা বেরিয়ে এসে বলে না, সকালবেলা তোর বাবাকে ভিক্ষা দিয়েছি, তুই 5 মিনিট আগে ভিক্ষা করে নিয়ে গেলি, আবার তোর বাবা তোকে পাঠিয়েছে, দেখাচ্ছি মজা তোকে, দাঁড়া দেখাচ্ছি। সবাই মিলে বেতের বাড়ি নিয়ে 5 বছরের বটুকে বেতের আঘাত, দূর হয়ে যা, বেরিয়ে যা, কৃষ্ণ বিনা অপরাধে ছেলেটাকে এত মার মেরেছে, ধুলায় লুটিয়ে পড়ল ছোট ছেলেটা। কৃষ্ণ
এ জীবনে যদি অতিথি সেবা দিতে না পারি, এ জীবনে যদি বৈষ্ণব সেবা না হয়, এ জীবন রাখবো না। এই জীবন আমি যমুনার জলে ত্যাগ করে দেব। ভগবান ভয় পায় কখন? মা প্রকৃত ভক্তের কাছে। ভক্তই তো ভগবানকে জব্দে ফেলতে পারে। এইবার যেই না বাবা সন্দীপনী মণি এলো, ছেলেটার মরা হলো না। আর যেই না ছেলেটাকে ডেকেছে, ছেলেটা এসে বলছে, বাবা আমি যা পেয়েছিলাম সব যমুনার জলে ডুবে গেছে। সেগিরি তাহলে কি করে অতিথি সেবা দেব? বাবা ওই যে দূরে দেখা যাচ্ছে একটা মুদির দোকান, ওই দোকানে গিয়ে আমি কিছু জিনিস চুরি করে আনবো। চুরি? হ্যাঁ রে, চুরি করা মানে তো মহাপাপ। কে বলেছে চুরি করা মানে মহাপাপ? মনে রেখো মা, এ জীবনে যদি চুরি করো, সব চুরিতে পাপ নয়। তুমি যদি নিজের জন্য চুরি করে তাতে পাপ হবে। অতিথির জন্য যদি চুরি করো, অতিথি মানেই নারায়ণ, নারায়ণের জন্য চুরি করতে হবে। তো আজকে ছোট্ট ছেলেটার বাবা দুজনে মিলে যাচ্ছে কোথায়? মুদি দোকান চুরি করতে। আর গেছে তখন সময়টা হয়ে গেল ভোরের বেলা। আর ওই ভোরের বেলা বাবা ছেলে দুজনে মিলে মা মুদি দোকানের পিছন থেকে গর্ত করেছে। গর্ত করে প্রবেশ করেছে দোকানের ভিতরে। আর দোকানের ভিতরে প্রবেশ করে চাল ডাল আলু সবজি যা যা দরকার পুটলিতে বেঁধে নিয়েছে। আর পুটলিতে বেঁধে নিয়ে একেবারে বাবার হাতে দিয়ে বলছে, বাবা তুমি তো কত চিন্তা করছিলে কি করে সেবা দেবে, দেখলে তো আমি কিরকম ব্যবস্থা করে দিলাম। বাবা বলছে, হ্যাঁ রে খোকা, অতিথি সেবার পর একটু মুখশুদ্ধি দিতে হয়। মনে রেখো মা, শুধু আজকের লীলাতে নয়, সবাইকে বলে যাচ্ছি, এটা আমার কথা নয়, মহাজনগত পন্থা। একজনকে যদি নিমন্ত্রণ করে সেবা দাও, সেবার পরে যেন মুখশুদ্ধিটা দিতে ভুলে যেও না। তো আজকে ওই ছোট্ট ছেলেটা বাবার কথা শুনে বলছে, ঠিক আছে বাবা তুমি দাঁড়াও, আমি দেখছি ওই দোকানের ভিতরে কি পাওয়া যায়। প্রবেশ করে দেখছে মা পানের থালাতে একটা হরিতকি পড়ে আছে। আর যেই না হরিতকিতে হাতটা দেওয়া, সঙ্গে সঙ্গে ভগবান মনে মনে চিন্তা করছে, বটু প্রথম পরীক্ষাটা তোর ওই মথুরার লোকের কাছে করে দিয়েছি, তোকে মার খাইয়েছি। আমার মনে পড়ছে দ্বিতীয় পরীক্ষাটা কচ্ছপ হয়ে চাল ডালটাকে খেয়ে নিয়েছে। এইবার তৃতীয়বারে পরীক্ষা। আর এই পরীক্ষায় যদি উত্তীর্ণ হোস, আমি জানবো তুই চিরকালের জয়ী। আর এই পরীক্ষার মুখে যেন মা জীবনে কারোর দাঁড়াতে না হয়, কোনোদিন কোনো ভক্তকে এমন পরীক্ষা যেন দিতে না হয় যেটা আজকের বটুকে দিতে হবে। ভগবান কি করেছে? যেই না ওই হরিতকিতে হাত দিয়েছে, ভগবান স্বপ্ন দিচ্ছে দোকানদারকে, দোকানদার তুমি এমন করে কালে নিদ্রায় ঘুমায় না, চেয়ে দেখো তোমার মুদি দোকানে কেমন চুরি স্বপ্ন সত্যি হয়। আর সেই সময় ওই বটু সবে যেতে যাবে হরিতকিটা নিয়ে, পাটা লেগে পানের থালা উল্টে গেছে। আর
আর দোকানদার স্বপ্ন দেখেছে আর দোকানে আওয়াজ হয়েছে ঝনাট করে, এই মনে হচ্ছে আমার দোকানের ভিতরে কেউ চুরি করতে ঢুকেছে। আরে চোর চোর বলতে বলতে দোকানদার দোকানে ঢুকছে আর কান্না প্রাণের ভয় হয়। সবে প্রাণের ভয়ে দুটো হাত আর মাথাটা হরিতকিটা নিয়ে বের করেছে। আর দোকানদার এসে দোকানদারের পা দুটো ওই বটুর চেপে ধরেছে। জীবনে কাল ঘনিয়ে এলো, তবু এতটুকু সময় বাবাকে বুঝতে দিল না যে বাবা আমি ধরা পড়ে গেছি। হাসি মুখে বাবার হাতে হরিতকিটা দিয়ে বলছে, বাবা যাও, তুমি ততক্ষণে রান্না বসাও, আমি যাচ্ছি। যতই হোক বাবা তো। বলো তো মা, পৃথিবীতে সন্তানের মঙ্গল অমঙ্গল কে বুঝতে পারে? মা, সবার আগে মা। এই মা ডাকটা দেখো মা, খুব ছোট ডাক, সব অক্ষর দেখো দুটো করে আছে। মা ডাকটা একটা অক্ষর। মা নামে সুধা ঝরে, মা নামে সুধা খরে, মা বড় সুধার সমান, ডাকিলে জুড়াই আইসে পড়ান। এই মা শব্দটা বললে হৃদয়টা দুলে ওঠে, দেখবে। আর যার মা চলে যায় তার চারিদিকটা সব অন্ধকার হয়ে যায়। কারণ তোমার মায়ের মতো করে আর কেউ কোনোদিন তোমায় ভালোবাসে। যে যতই বলুক না কেন আমি তোমায় ভালোবাসি, তোমার মার মতো করে কেউ বেশি পারবে না। মায়ের সঙ্গে নারীর বন্ধন, বাবার সঙ্গে রক্তের সম্পর্ক। সবার আগে বাবা মার মনটা কুগায়, যে আজ আমার ছেলের ভালো হবে না মন্দ হবে। তার ছেলেটার পা ধরে তো দোকানদার টানছে, আর বাইরে হাত দুটো আছে আর মাথাটা আছে, দেওয়ালটা ধরে আছে আর পিছনে টানছে। বাবা বলছে, হ্যাঁ রে খোকা, তুই তো কোনোদিন এত ঘামিস না। কি হয়েছে রে বাবা, তুই এত ঘামছিস কেন? ও বাবা, কিছু হয়নি, তুমি ততক্ষণে যাও, রান্না বসাও, আমি যাচ্ছি একটু পরে। না, দুজনে একসঙ্গে এসেছি, একসঙ্গে যাব, তুই আমাকে আগে যেতে বলছিস কেন খোকা? সেই তো আমরা বাবাটা চোর হলাম, তাহলে দুজনেই একসঙ্গে এসেছি, একসঙ্গে যাব। তুমি যাও না, আমি বলছি তো আমি একটু পরে যাচ্ছি। না, একসঙ্গে এসেছি, একসঙ্গে যাব। ছোট্ট ছেলেটা বারবার যখন বলছে আর থাকতে পারলো না। বাবা, আর মনে হয় তোমার সঙ্গে আমার যাওয়া হবে না। কেন কেন তুই আমার সঙ্গে যাবি না? কার সঙ্গে যাবি? যাবো কি করে? এরা যেভাবে আমার দোকানের ভিতরে পা ধরে টানছে, কখন বলতে কখন ওরা আমাকে দোকানের ভিতরে টেনে নেবে। খোকা, কি বললি তুই? তুই পারবি না চুরি করতে, তুই ধরা পড়বি। আর সেটাই হলো। সকাল হলে সবাই বলবে তুই চোর, আমি চোরের বাবা। এই বদনাম আমি নিতে পারবো না। তার থেকে আমি আমার জীবনটা যমুনার জলে ত্যাগ করব না। না বাবা, না, অন্যায় আমি করেছি, দোষ আমি করেছি, শাস্তিটাও আমি পাবো। শোনো বাবা, কাল সকালে যাতে কেউ বুঝতে না পারে আমি চোর, তুমি আমার বাবা, তার বিনিময়ে তুমি একটা কাজ করবে। বল বাবা, বল। কিন্তু আমি চোরের বাবা হব না। বল কি করতে হবে? শোনো বাবা, কাল সকালে যাতে কেউ জানতে না পারে আমি চোর, তুমি বাবা,
তার বিনিময়ে ওই যে অস্ত্রটা দিয়ে তুমি গর্ত করেছো, ওই অস্ত্রটা হাতে তুলে নাও। আর অস্ত্রটা তুলে নিয়ে তুমি আমার মস্তকটাকে ছেদন করে নিয়ে পালিয়ে যাও। চুপ চুপ চুপ, ছোট মুখে যেটা এলো বলে দিবি। ছোট তো বাবা হ, যেদিন বাবা হবি সেদিন বুঝবি বাবাদের কত জ্বালা, সেদিন বুঝবি বাবাদের কত স্নেহ মায়া মমতা। আজকে বুঝবি না। ওরে এ জগতে কোনো বাবা মা পারে রে নিজ পুত্রকে বলি দিতে? কি গো মা, পারে না? পারে। গীতা পড়েছো, ভাগবত পড়েছো, বেদ পড়েছো, উপনিষদ পড়েছো, আর মহাভারতে কর্ণ ভগবান একাদশী করে যায়নি পদ্মামার ঘরে? পদ্মা, এই দ্বাদশীতে আমি তোমার বাড়িতে একটু প্রসাদ পেতে চাই। পদ্মামা বলেছিল, বলুন আপনি কি প্রসাদ পাবেন? আমার স্বামী দাতা, যে যা চায় সে তাই পায়। বলুন কি চান? শোনো পদ্মা, আমি যেমন তেমন বস্তু সেবা করব বলে তোমার বাড়িতে আসি। আমি তোমার বাড়িতে একটু মাংস খেতে চাই। মাংস দ্বাদশীতে? হ্যাঁ, আমার ইচ্ছা জেগেছে, খাবো, দাও। বেশ, মৃগ মাংস, পক্ষী মাংস, আমার সংসারে কিছু অভাব নেই, দেবো। শোনো পদ্মা, মৃগ মাংস, পক্ষী মাংস খাবো বলে তোমার বাড়িতে আসেনি। তোমার স্বামী নাকি দাতা, আর দাতা যদি হয় ত্রিসত্য করো, আজকে যে মাংস খেতে চাইবো দেবে। পদ্মাবতী কোনোদিন ভাবেনি যে আজকের অতিথি কি চাইবে, ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হলো। শোনো পদ্মা, মনে রেখো তুমি কিন্তু ত্রিসত্য করেছো, যেন কথা অন্যথা না হয়। দাও, সেবা যদি দিতে হয় তোমার একমাত্র বিশ্বকেতু, তাকে হাড়ি কাটে রাখো। হাড়ি কাটে রেখে মস্তকটা ছেদন করে তার দেহটা টুকরো টুকরো করে মাংস করে আমার সেবায় বলো না। আমি মা হয়ে কি করে পারবো সেটা তো জানি না। তুমি তো ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ, দিতেই তোমাকে হবে। বলো মা, কোনো মা পারে? পদ্মাবতী বলেছিল, বেশ, যে ছেলে বলি হবে একবার তার কাছে যাই। বিশ্বকেতু হরিনামের খেলা ছাড়া আর কিছু জানে না, সারাদিন হরিনাম করে গো মা। পারলাম না, আমাদের ছেলেদের কত কিছু খেলা, আর বিশ্বকেতুর একটাই খেলা, হরিনামের খেলা। বন্ধুদের সঙ্গে খেলা করছে, মা গিয়ে দাঁড়িয়েছে, আর বিশ্ব খেলতে খেলতে ছুটে এসেছে। মা, মার গলা জড়িয়ে ধরেছ। মা, তোমার চোখে জল, তুমি কি আমার জন্য কষ্ট পেয়েছো? আমি কি কোনো অন্যায় করেছি তুমি আমার জন্য কাঁদছো? বিশ্ব নিজের কাপড় দিয়ে মার চোখের জলটা মুছি। সন্তান তো সেই হয় গো, যে মায়ের দুঃখে দুঃখী হবে, যে বাবার দুঃখে দুঃখী হবে। বিশ্বকেতু মার কোমর ধরে বলছো, মা বলো না আমি কি কি ভুল করেছি? না বাবা, তুই ভুল করতে পারিস?
জানিস আমার দুয়ারে একজন বৈষ্ণব এসেছে, খেতে চেয়েছে মাংস, খাইয়ে দাও। মৃগ মাংস পক্ষী মাংস তো অভাব নেই, খাবে না বাবা, ওই মাংস খাবে না, তাহলে কি মাংস খাবে মা? শোন বাবা, আমাকে বলেছে তোর দেহটা হাড়ি কাটে রাখতে হবে, তোর দেহটা টুকরো টুকরো করে দেহটা মাংস করে তোর সেবায় বৈষ্ণবের সেবায় দিতে হবে। মা, আমার দেহটা বৈষ্ণব সেবায় যাবে? ও মা, এর জন্য তুমি কাঁদছো? কেঁদো না, কেঁদো না। পদ্ম পাতায় জল দিলে যেমন টলমল টলমল করে, আমাদের সবার জীবন পদ্ম পাতায় প্রাণরূপ জলবিন্দু টলমল করছে। কখন যে পড়ে যাবে তা কেউ জানে না। আমার বন্ধুদের রেখে গেলাম, তারাই তোমায় মা বলে ডাকবে। আমার জীবন নদী আসি বন্ধু নাইয়া আর ডাকিস না, আমার ভাবের খেলা সঙ্গ হলে দিও পার করিয়া আমার জীবন নদীর নাইয়া, জীবনে নদী কেঁদো না মা, তোমার চোখের জলে আমার যাত্রা পথ পিছল হয়ে যাবে, কেঁদো না। ভবের খেলা সঙ্গ হলে দিও পার করিয়া আমার জীবনে নদীর নাইয়া, আমি চলে যাই আমি চলে সেই পুত্রকে বাবা মা বলি দিয়ে মাথাটা রেখে দিয়ে দেহটা মাংস করে বৈষ্ণবের চরণ। বৈষ্ণব বলেছিল পদ্মা, ছেলের দেহটা মাংস করলে কই ছেলের মাথা দিয়ে অম্বল করলে না? পারবে কোনো মা? পদ্মা মা করেছি, ধারালো অস্ত্র দিয়ে চোখ নাক মুখ টুকরো টুকরো করে বৈষ্ণব সেবায় অম্বল করে দিল। কিন্তু পরক্ষণে বাবা সেই মরা ছেলে, সেই মাংস করা ছেলে আবার মা বলে ডেকে কোলে এসে বসে। মনে রেখো, তুমি যদি ভগবানের চরণে সব দিয়ে দাও, শেষের দিনে ভগবান তোমার পরিপূর্ণ করে দেবে। সব দিয়ে কাঙালি হয়ে রইল, আবার ঘর পূর্ণ করে দিল। এই কথাটা এতক্ষণ কি মৌমিতা বলল না? আজকে ছোট্ট ছেলে বটু বলছে হতেও তো পারে বাবা,
তোমার ঘরে যে চারজন বসে আছে হয়তো তোমার আরাধ্য দেবতা। ধরো অস্ত্র কাটো মাথা। বাবা পাগল, একবার বলে আমার ছেলে চাই, একবার বলে অতিথি শুনে, আর দুটো চিন্তা করতে করতে ওই অশ্বিটা হাতে তুলে নিয়েছে। তুলে নিয়ে একমাত্র সন্তানের মস্তকটাকে ছেদন করে দিল। ছেলের মাথাটা একদিকে পড়ে গেল, ধুলায় ছটফট করছে আর কৃষ্ণ কৃষ্ণ বলে লাফাচ্ছে। বাবা ছেলের মাথাটা পুডলিতে করে জড়িয়ে ওই যমুনার জলে ফেলে দিল। আর এদিকে দোকানদার দেহটা টেনে দেখছে গলায় যজ্ঞ সূত্র পরিতে। এই এ তো ব্রাহ্মণের ছেলে, যদি কেউ জানতে পেরে যায় আমরা ব্রহ্ম হত্যা করেছি তাহলে আমাদের গ্রাম ছাড়া করে দেবে। চল, সময় থাকতে থাকতে এই দেহটা যমুনার জলে। মাথা দিল বাবা যমুনার জলে, দেহ দিল দোকানদার যমুনার জলে। দুটো ভাসতে ভাসতে একই জায়গায় এসেছে। আর যেই না একই জায়গায় এসেছে মা, এদিকে তো সন্দীপনী মনি সেবার ব্যবস্থা করেছেন। সেবায় যেই না নিবেদন করতে যাবে, ভগবান বলল দাঁড়াও, সকাল হতে একটু দেরি আছে, ভোর হব ভাব, চলো স্নানটা করে আসি। কারণ স্নানে যাবে তবে তো মরা ছেলেটাকে বাঁচাবে। আর যেখানে গেছে গিয়ে দেখে না ছেলের দেহটা ভাসছে। ভগবান কায়দা করে জিজ্ঞাসা করছে, মনিবর ভালো করে দেখো তো ছেলেটাকে কি চেনো, দেখেছো, জানো? এক বাক্যে বলে উঠেছিল, আমি জানি না, চিনি না, দেখি উনি কাঁদছেন। ভগবানের চোখে এলো জল। অতিথি সেবা দিতে গিয়ে নিজ পুত্রকে অস্বীকার। এ তো জানেন আমি ভগবান বলে বৈষ্ণব সেবা দিচ্ছে। এর মতো ভক্তকে কি আমি কাঙাল করতে পারি? সোনামণি বল, আমি কিন্তু ধ্যানে বসতে পারি। আর ধ্যানে যদি জানতে পারি তোমার সঙ্গে রক্তের সম্পর্ক আছে, আমি কিন্তু আর সেবা পেতে যাব না। সঙ্গে সঙ্গে বাবা চরণ দুটো দড়িয়ে ধরে বললেন, অন্য কেউ নয়, আমার একমাত্র পুত্র বটুর দেহ। বলে কি করে হলো? সমস্ত ঘটনাটা খুলে বললেন। বলার পরে বলছে, দাঁড়াও দাঁড়াও, চিন্তা করো না, তোমার মরা ছেলেকে আমি বাঁচিয়ে দেবো। আমার এই ঝোলাতে একটা ওষুধ আছে, দাঁড়াও। এইবার বাবা যেই না ওই মরা ছেলেটাকে তীরে তুলেছে, মাথার দেহ তো আলাদা, বলে প্রাণ আমি পড়ে দেবো। নয়ন ইঙ্গিত করে ব্রহ্মাকে বলছে, ব্রহ্মা দেখো তো জোড়া লাগাতে পারো কিনা। ব্রহ্মা চেষ্টা করছে, জোড়া লাগাতে পারছে না। ভোলানাথকে বলছে, ভোলানাথ তুমি দেখো পারো কিনা। ভোলানাথ পাচ্ছে না। যে নামের নামে স্বয়ং ভগবান নিজে এসেছে, পাচ্ছে না। আমা প্রথমে বলেছিলাম লীলার শেষে দুটো প্রশ্ন চাইবো, উত্তর নেব, তারপরে আমি ফিরবো আমার বাড়ি, আর না হলে যাব না। তাহলে এবার উত্তরটা দেন। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেউ পাচ্ছে না কাটা দেহ জোড়া লাগাতে, আর কে বাকি আছে? বাহ, নারদ বাকি আছে। হরি বল। এইবার নারদের তো একটাই স্বভাব, হাদে মোডাদি মধু কইটার ভাঙা গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে উদ্ধরি হরি মুরারি মধু কইটার ভাঙা গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে রাম নারায়ণ মুকুন্দ মধুসূদন কেশব ঘনশ্যাম হরে বৈকুণ্ঠ ধামন হরি মুরারি। এইটা কি করে হলো? তোমরা তিনজনে জোড়া লাগাতে গেলে লাগলো না, আর আমি ঠেকাতেই জোড়া লেগে গেল, এটা কি করে হলো? বলে নারদ মনে করে দেখো ত্রেতা যুগের কথা, যেদিন ওই সীতামাকে উদ্ধার করব বলে হনুমানের দল আর ভল্লুকের দল সাগরে সেতু নির্মাণ করছিল। আমার যার বউ
চুরি হয়েছে সে কোনো কাজ করছে না, হনুমান আর ভল্লুক কাজ করছে। তা সেই সময় রামচন্দ্র মনে মনে ভাবলো আমি দু চারটে না ফেললে হয়, একটা প্রেস্টিজের ব্যাপার। ভাই লক্ষণ, বলো। কটা বাজে ভাই? 12:05 রাত। 12:05 হয়ে গেছে। আমার যেন ভুল বুঝবেন না যে মৌমিতার টাইম জানতে চাইলো, আমি চাইবো কেন, রামচন্দ্র তো চাইলো। লক্ষণ কটা বাজে? বলে 12টা হয়ে গেছে। হরি বল, আমারও বাঁশি বেজে গেছে, দেখেছো একেবারে টাইম বাই টাইম। তো এইবার যেই না আমার রামচন্দ্র ওই 12টা বেজেছে, ছোট্ট একটা নুড়ি পাথর নিয়ে গেছে সাগরে, আর সাগরে নিয়ে গিয়ে আর যেই না ফেলেছে সঙ্গে সঙ্গে টপ করে ডুবে গেছে। সঙ্গে সঙ্গে বলছে কেউ দেখলো না তো লক্ষণ? কেউ দেখেনি। বলে কেউ দেখেনি, সবাই ঘুমানো ঘুমানো ভাব। এমন সময় গাছের ডাল থেকে হনুমান বলে ঠাকুর আমি দেখেছি। ও ঠাকুর, রাত 12টার সময় নুড়ি পাথর ফেলছো? বলে হনুমান কাউকে বলে দিও না, তোমরা ফেলছো ভাসছে আর আমি ফেলছি ডুবছে কেন? হে হে রাম দয়াময়, আমরা যে পাথরে ফেলেছি তারে গায়ে লেখা আছে রাম নাম, আর তুমি যে পাথরে ফেলেছো তারে গায়ে রামের নামে লেখা নাই। আজও যারা যাবেন রামেশ্বরে গিয়ে দেখে আসবেন, ওই রামে নামের গুণে শিলা জলে ভাসি বলি সবাই বলো, ও দয়াময় রামে নামের গুণে শিলা জলে ভাসি। তাহলে ত্রেতা যুগে রাম নামের গুণে শিলা ভেসেছিল, আর আজকের নারদের নামে কাটা দেহ জোড়া লাগলো। এইবার নারদ বলছে প্রভু একটু দাঁড়াও, যাবো আর আসবো। আমা বলো তো এই শেষের উত্তরটা দিয়ে যাও। নারদ মুনি বলছে আমি যাবো আর আসবো। কোথায় যেতে চাইছে? কোথায় যায়? সেই মর্তে, সেই মার কাছে যাচ্ছে যে মা প্রশ্নটা করেছিল। সে মা সাধারণ মা নয়, জগৎ জননী মা দুর্গা।